আজ বাংলাদেশের রাজনীতির এক যুগ শেষ হয়ে গেছে। দেশের প্রথম এবং অন্যতম শক্তিশালী নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। তিনি আজ ভোর 6টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যু শুধু একটি ব্যক্তির বিদায় নয়, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্তও বটে। জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। প্রথমে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন দেখা যাক। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, রাজনীতির এমন এক প্রতীক যিনি দীর্ঘ 3 দশক ধরে দেশটির রাজনৈতিক ময়দানে ছিলেন। তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল তাদের পরিবারের কঠিন সময়। 1981 সালে তার স্বামী তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। 1991 সালে তিনি গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হন। তারপর 2001 সালেও একবার বিজয়ী হয়ে 2001 থেকে 2006 পর্যন্ত দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ছিলেন। রাজনীতিতে তাকে আপোষহীন নেত্রী বলা হতো, কারণ তিনি বহু সময় জেল, গৃহবন্দী এবং আন্দোলনের সম্মুখে থেকেছেন। কিছুদিন আগেও বাংলাদেশ রাজনীতি মানেই ছিল 2 বেগমের লড়াই, খালেদা জিয়া ও শেখ হাসিনা। যদিও তাদের রাজনীতি ভিন্ন রাষ্ট্রনীতির পরিচায়ক ছিল, তবে এই সংঘাত প্রায় 3 দশক ধরে দেশের প্রতিটি নির্বাচন, আন্দোলন এবং সংকটকে পরিমাপ করেছে। এখন সেই 2 নেতার একজন আজ নেই, আরেকজন দেশের বাইরে অবস্থান করছেন ইতোপূর্বে। এই ইতিহাসের অধ্যায়ের সমাপ্তি বাংলাদেশে রাজনৈতিক শূন্যতার অনুভূতিও তৈরি করছে। বেশ কিছু দেশের সরকার শোক প্রকাশ করেছে। চীন, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায় থেকে শ্রদ্ধার বার্তা এসেছে। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, তিনি খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে গভীরভাবে দুঃখিত এবং তার ভারত-বাংলাদেশ সম্পর্কের অবদান মনে রাখা হবে। মোদী বার্তায় তিনি অবশ্যই অনুভব করেছেন, একজন দীর্ঘ সময়ের রাজনৈতিক নেত্রী কেবল নিজের দেশের জন্য নয়, বন্ধু ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক গঠনেও ভূমিকা রেখেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি 7 দিনের শোক ঘোষণা করেছে। বিভিন্ন স্থানে ক্লাস স্থগিত করা হয়েছে। তার ছেলে তারিক রহমান, যে দীর্ঘদিন নির্বাসনে ছিলেন, বর্তমানে দেশে ফিরে এসেছেন। এবার বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব তার হাতে যাবে, এটাই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচন আশেপাশে। এই নির্বাচনে বিএনপির অবস্থান এবং ক্ষমতার ক্ষেত্র কেমন হবে, এখন তা নতুন করে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আজ নেতা নেই, দল আছে, এমন এক সময় এখন তৈরি হয়েছে। তবে একটি প্রশ্ন স্পষ্ট, খালেদা জিয়ার পরের প্রজন্ম বাংলাদেশের রাজনীতিকে কিভাবে এগিয়ে নেবে? তারিক রহমান কি বাংলাদেশে আবার ঐক্য ফিরিয়ে আনতে পারবেন, নাকি রাজনৈতিক বিভাজন আরও গভীর হবে? তবে এটা ঠিক যে এতে ভারত-বাংলাদেশ সম্পর্কও প্রভাবিত হবে, কারণ এখন নেতারা বদলেছে, ধারণা বদলেছে এবং পরিস্থিতি বদলেছে। এই মুহূর্তে ইঙ্গিত স্পষ্ট, পরবর্তী নির্বাচন হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির নতুন সূচনা। খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনীতিকের বিদায় নয়, এটি একটি রাজনৈতিক যুগের সমাপ্তি এবং একটি নতুন অধ্যায়ের সূচনা। আপনার মতে বাংলাদেশের রাজনীতি এখন কোন পথে যাচ্ছে? বিএনপি কি ক্ষমতায় ফিরবে, নাকি নতুন কোনো পরিবর্তন আসবে? নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।